কত সুন্দর ছিল আমার নবী, সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হাদিসে পাকের মধ্যে এসেছে, শামাইল তিরমিজির মধ্যে এসেছে, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু যখন ওয়াজ করতেন, আলোচনা করতেন, বয়ান করতেন, যখন তিনি কথা বলতেন, তার দাঁতের ফাঁক দিয়া নূর বাহির হইতো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, খোদার কসম চাঁদের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল আল্লাহর হাবিব। আম্মা জান আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তুতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তুতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে, তোমাদের জন্য একটা সূর্য আছে। আমার সূর্য ওঠে রাতের বেলা, তোমাদের সূর্য ওঠে দিনের বেলা। আমার সূর্য তোমাদের সূর্য থেকে অনেক ভালো, অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার জন্য একটা সূর্য ছিল, তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলে, অন্ধকার রাতে আমি কুপি জ্বালাইয়া, আগের দিনের কুপি জ্বালাইয়া আমি যখন কাপড় শিলি করতাম, তেল শেষ হয়ে গেলে বাতি নিভা যাইত, আমার হাত থেকে ছোট সুইটা পড়ে যাইত, তালাশ করে পাইতাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার হুজরায় আসতেন, তখন আমি নবীর চেহারার আলো দিয়ে সুই টোকাইতাম। আলোটা কি পরিমাণ আলো আপনি কি চিন্তা করে বাহির করতে পারবেন? আমার নবীর চেহারার নূরের আলো, নূরের আলো দিয়ে আম্মা জান আয়েশা সুই বাইর করতেন। আমরা তো টর্চ লাইট দিয়েও পাই না, সুই যে কই লুকাইয়া যায়, খাটের তলে চলে যায়। হ্যাঁ, ওই সময় তো এত খাট ছিল না, তাই না? সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলে যে, তোমরা তো ইউসুফের সৌন্দর্যের কথা শুনছো, আপনারা শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য অনেকে পাগল হয়ে গেছে। জুলেখা ইউসুফের জন্য পাগল হয়ে গিয়েছিল। আম্মা জান আয়েশা কি বলে, লাউ আহিয়া জুলেখা লাউ রাইনা জাবিনাহু লা আসরনা বিতাকতি'is সুদুরি আলাল ইয়াদি। আম্মা জান আয়েশা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা ইউসুফের সৌন্দর্যের কথা শুনেছ। ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের নারীরা হাত কেটে ফেলেছে। খোদার কসম করে বলি, তারা যদি এখন থাকতো, তারা যদি এখনো বেঁচে থাকতো, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ দেখতো, তাহলে শুধু হাত কাটতো না, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ।